হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার নাম গালিব। বর্তমানে আমি এমএসটি তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। তো অনেকেই আমাকে বলছে যে সলিড ওয়ার্কস ডাউনলোড করতে তাদের নাকি প্রবলেম হচ্ছে। তো আজকে আমি সলিড ওয়ার্কস কিভাবে ডাউনলোড করতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাবো। আপনারা যদি পুরোপুরি কিভাবে কার পরে কি স্টেপ ফলো করতে হবে এটা করেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনাদের সলিড ওয়ার্কসটা ডাউনলোড হয়ে যাবে। আর সলিড ওয়ার্কস ডাউনলোড দেওয়ার সময় আপনারা এই ওয়েবসাইট থেকে সলিড ওয়ার্কস ডাউনলোড দিতে পারেন। এইটার ইয়ারলি প্রাইস হবে আপনার 3,40,000 টাকার মতো। তো অন্যভাবেও ডাউনলোড দেওয়া যায়, আপনারা জানেন কিভাবে ডাউনলোড দিতে হবে, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তো ওইভাবে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, দেওয়ার পরে আমার পরের স্টেপ গুলো ফলো করবেন। আর যদি আপনাদের ডাউনলোড দিতে সমস্যা হয় তাহলে আমার ডিসক্রিপশনে আমার ইমেল দেওয়া আছে, ওইখানে জাস্ট আমাকে ইমেল করেন, আমি আপনাদের সাহায্য করব। দেন আমি যে ডাউনলোড করে রাখছি এইখানে এই ফাইলটা। তো এরপর আমি দেখাবো তারপর কি করতে হবে। আপনারা একবারে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, না হলে কিন্তু কাজ করবে না, ওপেন হবে না। সবার আগে এই ফাইলটা রাইট ক্লিক করলাম, এক্সট্রাক্ট করবো। এখন ওপেন উইথ উইন আর এ প্রেস করলাম। দেন পাসওয়ার্ড 123 দিলাম, এন্টার। দেন এটা কেটে দিব, এক্সট্রাক্ট টু ওকে। দেন এটা কিছুক্ষণ সময় নিয়ে এক্সট্রাক্ট হবে। দেন এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, এটা কেটে দিব। এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে আসছে। এক্সট্রাক্ট হওয়া ফাইলে এখন ডবল ক্লিক করে ওপেন করব। দেন আবার ডবল ক্লিক করে ওপেন করব। দেন এই ফাইলে যাব। দেন এইখান থেকে আপনারা এই রিডমি ফাইলটা পড়ে নিয়ে তারপর কোন প্রসেস করতে হবে এটা দেখে নিতে পারেন, অথবা আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করে নেওয়া হবে। তো এইখান থেকে করে নেওয়ার পর আপনি এই যে লাইসেন্সিং আছে, এটা ডবল ক্লিক করে ওপেন করবেন। রান, ইয়েস, ইয়েস, ওকে। দেন এইখান থেকে এই যে সলিডওয়ার্কস ফ্লেক্সনেট সার্ভার, এই ফাইলটা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আপনার যেই সি ফাইল আছে ওইখানে যাবেন, সিতে গিয়ে এটা পেস্ট করে দিবেন। ওইখান থেকে কপি করে এনে এখানে সি ফাইলে এখানে এটা পেস্ট করে দিলাম। দেন এটা ডবল ক্লিক করে ওপেন করলাম। দেন এইখানে সার্চে ক্লিক করব, টার্ন উইন্ডো ফিচার্স, টার্ন উইন্ডো ফিচার্স এখানে দাও। গিয়ে এখানে প্রথম দুইটা টিক করে দিব। এইটা না, এই দুইটা টিক যদি হয়ে থাকে থাকলো, যদি টিক না হয়ে থাকে তাহলে প্রথম দুইটা টিক মার্ক করে দিব। দেন ওকে। দেন উইন্ডো ডিফেন্ডার ফায়ারওয়ালে প্রেস করব। এখান থেকে অ্যাডভান্স সেটিংস, এখানে পাবলিক প্রোফাইল ইজ অ্যাক্টিভ, এখানে উইন্ডো ডিফেন্ডার ফায়ারওয়াল প্রপার্টিস প্রেস করব। এখান থেকে প্রাইভেট প্রোফাইলে গিয়ে এটা ব্লক করে দেব, পাবলিকে গিয়ে এটাও ব্লক করে দেব। ব্লক করে এখানে আউটওয়ার্ড কানেকশনস ব্লক, পাবলিক প্রপার্টি গিয়ে এটা ব্লক। অ্যাপ্লাই কেটে দিলাম। সার্ভার ইনস্টল, এখানে রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর প্রেস করলাম। দেন ইয়েস। যখন দেখাবে এখানে সার্ভার সার্ভিস স্টার্টেড সাকসেসফুলি, দেন এটা এন্টার প্রেস করে কেটে। দেন আবার এইখান থেকে ডাউনলোডসে যাব, এই ফাইলে প্রেস করে ওপেন করলাম, আবার প্রেস করে ওপেন করলাম। এখন যে এইখানে সলিডওয়ার্কস 2024 প্রিমিয়াম ডিভিডি ফাইল আছে, এটা এক্সট্রাক্ট করব। রাইট প্রেস করলাম মাউসের, ওপেন উইথ আর এ, ওপেন উইথ উইন আর এ আর।
প্রেস করলাম, দেন এক্সট্রাক্ট, এটা কেটে দিব, এক্সট্রাক্ট টু, ওকে। দেন এইটা এক্সট্রাক্ট হতে কিছুক্ষণ সময় নেবে, দেন এইটা এক্সট্রাক্ট হয়ে গেছে, এটা কেটে দিব, এক্সট্রাক্ট হয়ে এই ফাইলটা আসছে। এইখানে আবার সার্চে যাব, আবার সার্চে ক্লিক করব, করে উইন্ডো ডিফেন্ডার ফায়ারওয়ালে ক্লিক করব, দেন অ্যাডভান্স সেটিংস আবার যাব, গিয়ে আবার এইখানে উইন্ডো ডিফেন্ডার ফায়ারওয়াল প্রপার্টিস, দেন এইখানে প্রাইভেট প্রোফাইলে ক্লিক করব, করে আউটওয়ার্ড কানেকশন এটা অ্যালাউ করে দিব, পাবলিক প্রোফাইলে গিয়ে এখানে আউটওয়ার্ড কানেকশন এইটা অ্যালাউ করে দেব, দেন অ্যাপ্লাই করব, দেন ওকে প্রেস করব, এটা আবার কেটে দিব, কেটে দিলাম। দেন এখান থেকে এক্সট্রাক্ট করার পরে যে ডিভিডি ফাইলটা পাইছি এটা ডবল প্রেস করে ওপেন করব, দেন এখানে সেটআপে ডবল প্রেস, ইয়েস, ওকে। দেন এখানে ইনস্টল অন দিস কম্পিউটার প্রেস করব, এখানে না করা থাকলে দেন নেক্সট আর নেক্সট, দেন এইখানে নেক্সট, দেন এই পেজ যখন আসবে তখন এই প্রোডাক্টস এর ডানে যে চেঞ্জ আছে এখানে প্রেস করব, ই ড্রয়িংটা এটা আনটিক করে দেব, আর নিচে এসে এখানে সলিড ওয়ার্কস ম্যানেজ ক্লায়েন্টটা টিক মার্ক করবো, আর সলিড ওয়ার্কস পিডিএম ক্লায়েন্ট এইটা টিক মার্ক করবো, এই দুটো, দেন এপিআই টুলস এটা টিক মার্ক, দেন সিলেক্ট ডিফারেন্ট প্যাকেজেস অর প্রোডাক্টস এখানে ক্লিক করব, দেন টিক মার্ক করে এইটা ওকে প্রেস করব, দেন এইটা হচ্ছে সলিডওয়ার্কস এর মেইন ফাইল 6.7 জিবি, এইটা টিক মার্ক করব, ব্যাক টু সামারিতে ক্লিক করব, করে এটা টিক মার্ক না হওয়া থাকলে টিক মার্ক করে দেন ইনস্টল নাও, দেন ওকে। দেন এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবো ইনস্টল হওয়া পর্যন্ত। এটা ইনস্টলের সময় ইন্টারনেট কানেকশনটা অন থাকবে। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ সময় লাগছে, যাই হোক ফাইনালি হয়ে গেছে। তো এখানে নো থ্যাংক ইউটা ক্লিক করে এইখানে ফিনিশ প্রেস করবেন। তো এটা ফিনিশ হয়ে গেছে, সাথে সাথেই এইটা অন করবেন না সফটওয়্যারটা, এখনো লাইসেন্সিং এটা কাজটা বাকি আছে, ওইটা না হলে সলিডওয়ার্কসটা অন হবে, তো আগে অন প্রেস করবেন না। তো আগে এখানে যাবেন, দেন ডাউনলোডস, এই ফাইলে যাবেন, এইখান থেকে সলিডওয়ার্কস অর্ডটা এটা কপি করবেন, কন্ট্রোল-সি দিয়ে কপি করতেছি, পরে এখানে সি ফাইলে গিয়ে আপনার প্রোগ্রাম ফাইলসে যাবেন, গিয়ে এখানে পেস্ট করে দেবেন। দেন এইটা অন করে কন্টিনিউ, দেন আবার ডাউনলোডসে যাব, দেন আবার এই ফাইলে যাব, এইখান থেকে সলিডওয়ার্কস পিডিএমটা কপি করব, সি কপি করলাম, সিতে গেলাম, প্রোগ্রাম ফাইলস 86 এখানে গিয়ে পেস্ট করব, এখান থেকে সলিডওয়ার্কস এর ভিতরে যাব,
নেট এপিআই 32 এটা যদি থাকে দেন ডিলিট করে টাস্ক ম্যানেজার অন করবো। এখানে এখান থেকে ডিটেলস প্রেস করবো। দেন এইখান থেকে সলিডওয়ার্কস এফএসটিএক্সি ফাইলটা রিমুভ করতে হবে। এই ফাইলটা মাউস দিয়ে রাইট প্রেস করে ইনটাচ করে রিমুভ করে দেবো। কপি করবো। যাবো সলিড স্কোয়াড ক্লিক করে রাখ। সলিডওয়ার্কস। আচ্ছা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক সাহায্য করবে আর আমার জন্য দরকার।